আমরা একদিকেই যেরকম দেখতে পাচ্ছি যে ইরানে এবার শক্ত আঘাত আনবে, এটা তো মানে ট্রাম্প বলেছেই। কিন্তু দেখা গেল যে ট্রাম্পের মানে তাদের ক্ষেপণাস্ত্র, আহ মানে ক্ষেপণাস্ত্রর যে সংকট, সেই সংকটটাও অনেকটা বেড়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন নিউজটা যে যৌথ বাহিনীর প্রধান কেইন, উনিও কিন্তু এই বিষয়ে বেশ উদ্বেগ রাখছেন। আর তাছাড়া নেতানিয়াহু মনে হয় এখনো মানে যুক্তরাষ্ট্রে আছে, আমি যতটুকু যদি ভুল না করে থাকি নেতানিয়াহু আছেন, ওনার সাথেও তো আলোচনা চলছে। তো আবার যেটা বলা হয়েছে যে হরমুজ প্রণালী তো মানে ইরান তো এটার ছাড়বে না, সেটা আবারও কেন বলতে হচ্ছে ইরানকে। আবার যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচনা চলমান, পাকিস্তান যে এই কথাটা বলছে, এই কথাটার ভিত্তি কি? আমরা তো দেখছি যে শুধু আক্রমণে হচ্ছে, আবার আলোচনা কিসের এখানে? অনেক ধন্যবাদ আপা আমাকে যুক্ত করার জন্য, এবং আজকে এটা সহ আলোচক আমার ফরহাদ ভাই খুবই অভিজ্ঞ একজন অ্যানালিস্ট এবং একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর। ওনার কথাগুলো শুনছিলাম মনোযোগ দিয়ে, এবং যারা দর্শক শ্রোতা সবার প্রতি সালাম এবং শুভেচ্ছা রইল। আমি প্রথমে বলবো যে সারা পৃথিবী জুড়ে যে একটা রিসেশন, অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, এবং আজকে এই মুহূর্তে প্রায় আপনার 15-20 মিনিটস অ্যাগো, 20 মিনিট আগেই ডলারের ফল, একটা বড় ধরনের একটা ফল আসছে, এবং সারা বিশ্বে যত কারেন্সি আছে সেই কারেন্সিগুলো একটা আপনার ধস নেমেছে। 20 মিনিট আগের যে ঘটনাটা ঘটেছে তার যেটা বললাম। তো তেলের বর্তমানে দামও তো অনেক বেড়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ডলার ফল করেছে, এবং অন্যান্য কারেন্সির সাথে তার প্যারিটি বেড়েছে। আচ্ছা, এখন তার কারণ কি? তার কারণ হলো যে বিফোর 28 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারির আগে এই হরমুজ প্রণালী দিয়ে 21 মিলিয়ন ব্যারেল পাস হতো ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস, এবং আপনার যে সার, ফার্টিলাইজার, মেজর ফার্টিলাইজার সাপ্লায়ার হলো কাতার। সারা বিশ্বে খাদ্যের অভাব তৈরি হচ্ছে, সারা বিশ্বে জ্বালানি শক্তির শর্টেজ তৈরি হচ্ছে, সারা বিশ্বে জেট ফুয়েল তৈরি হচ্ছে, শর্টেজ তৈরি হচ্ছে। যে এই যে আপনার সারা বিশ্বের যে অর্থনীতিটা বড় একটা ধাক্কা খাবে, এটা আমি গত মার্চ থেকে বলে আসছি, এবং আবারও বলছি এখনো, যে এখন পাগল প্রায় হওয়ার মতো সারা বিশ্বের অর্থনীতির যারা এই নিয়ে আপনার বিশেষভাবে আলোচনা করছেন, তারা বলছেন কথাগুলা। তো আমি কয়েকটা ইয়ে দিয়ে আমি বলতে চাই যে কিভাবে এই এফেক্টটা আসছে। পিকচার, এই যে এতক্ষণ আমরা কথা বলছিলাম বিভিন্ন লোকেশন, যদি পিকচারটা যদি আমি দেখাই তাহলে আরো সহজ হবে দর্শক শ্রোতা তাদেরকে বোঝার জন্য। আমি একটা স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি আপা, সেই স্ক্রিন দিয়ে আমি আপনার শেয়ার করব। দেখতে পাচ্ছেন আপনি? আমি ঠিক স্ক্রিনটা পাইনি। না। হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, দেখা যাচ্ছে এখন? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ওকে। এই হলো সারা এই আরব কান্ট্রিজ, এবং তো এর মধ্যে এটা হলো হরমুজ প্রণালী। এই হলো হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীর কিছুক্ষণ আগে যে ফরহাদ ভাই কথাগুলা বলছিলেন, এই আইল্যান্ডগুলা অ্যাটাক হয়েছে। এই যে কাশেম আইল্যান্ড, তারপর হরমুজ আইল্যান্ড, তারপর এই আইল্যান্ড বন্দর আব্বাস, এই যে বন্দর আব্বাস, এই এই এলাকাটা, বিশেষ করে এই এলাকাটা আপনার সবচেয়ে বেশি গ্যাস এবং ইয়ের পেট্রোলিয়াম, এদের যারা শিপগুলো আসে, এই শিপগুলো এই পথেই আসে, এই পথে এসে তারপরে এই হরমুজ প্রণালীটা ক্রস হয়ে তারপর গালফ অফ ওমান হয়ে তারপরে ইন্ডিয়ান ওশেনে এসে পৌঁছায়, এখানে এসে পৌঁছায়। তখনই ইন্টারন্যাশনাল ট্রেডিং শুরু হয়। তো এই হলো খার্গ আইল্যান্ড। খার্গ আইল্যান্ডটা হলো একদম ইয়ের পাশে, এই যে খার্গ আইল্যান্ড, এই খার্গ আইল্যান্ডটা হলো একদম ইরানের পাশে এবং খুবই কাছে।
তো যেখানে আমেরিকার কোনো এই খান আইল্যান্ড নিয়েই তো তাদের বারবার টার্গেট থাকে, মানে ওইখানেই তো আক্রমণগুলো শুরু করে না। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এই জায়গাটা হলো খাজিস্তান। এই খাজিস্তানটা হলো সবচেয়ে বেশি ইরানের তেল এবং গ্যাস। এই এলাকাটায় সবচেয়ে বেশি গ্যাস এবং তেল এই এলাকা থেকেই আসে, এবং এই খার্গ আইল্যান্ডে আসে কানেকশন, সব পাইপলাইন এসে এখানে এসে আপলোড হয়। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে শিপগুলা, আমি আরো জুম করি তাহলে বুঝতে পারবেন যে এই পাশে আছে, এই পাশেও আছে সেম থিং, যে এই যে আপনার পোর্ট গুলা যেখানে ক্রুড অয়েল গুলা, তারপরে ন্যাচারাল গ্যাস, এগুলা আপনার হয়, ডাউনলোড হয় আপনার ইয়েতে, জাহাজগুলাতে। এই জাহাজগুলা এই পথেই আসে, এই পথে এসে এই আপনার এই আইল্যান্ডগুলা ক্রস করে তারপরে যায় যেখানে আইআরজিসির যে সোলজাররা যারা তারা অ্যাটাক করে এই ইয়েগুলাতে, আপনার ট্যাঙ্কার গুলাতে, এইগুলাতে তাদের জন্য সহজ হয়। কিন্তু এখানে আমেরিকার কোনো ফ্রিগেট বা তাদের কোনো প্রেজেন্স নেই, তার কারণ এখানে খুবই ক্লোজ টু ইরান, যেখানে আপনার অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং এই পথে এসে এই গালফ অফ ওমান হয়ে, ইন্ডিয়ান ওশেন হয়ে, অ্যারাবিয়ান সি হয়ে এই গালফ অফ এখানে আসে, যেখানে এই যে জাবুটি, এখানে আমি অনেকদিন এই জায়গাতে ছিলাম, আমি অনেক বছর। এবং এই যে এইডেন, এই পথে এসে তারপরে রেড সিতে ঢুকে। কিন্তু এখানে এসে আরেকটা বাধা পায়, তার কারণ হলো হুতিরা এই অর্ধেক ইয়েমেনের এই অঞ্চলটা হুতিদের কন্ট্রোলে। যেহেতু এই অঞ্চলটা হুতিদের কন্ট্রোলে, তারা ইরানের একটা প্রক্সি ওয়ার করে যাচ্ছে ইসরায়েলের এগেনস্টে এবং আমেরিকার এগেনস্টে। এবং তাদের এখানে মাত্র 23 কিলোমিটার, আমি যদি আপনাকে দেখাই, যে এই যে দেখেন যে তার দূরত্ব কতটুকু, এই দূরত্ব এই হলো আপনার খুব ক্লোজ 30 কিলোমিটার। হ্যাঁ, এই যে 30 কিলোমিটারের ভিতরেই তারা খুব সহজেই শিপগুলাকে অ্যাটাক করতে পারছে, যার ফলে এটাও একটা ডেঞ্জার একটা জোন যারা প্রক্সি ওয়ার করছে ইরানের পক্ষে।